friends, I am Shreyan and welcome you to Little Code Warrior. So আজকে আমরা প্রিন্ট করব ইভেন নাম্বারস গুলো from 1 to n. So 1 থেকে n এর মধ্যে যা যা ইভেন নাম্বার আছে সেগুলো আমরা আজ প্রিন্ট করব. So let's begin. So আমরা একবার রিমাইন্ড করে নিই যে আমাদের while loop দিয়ে কি কি প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করা হয়েছে. So first one 1 to 10 print এটা হয়ে গেছে, second one 10 to 1 print এটাও হয়ে গেছে, থার্ড ওয়ান প্রিন্ট n to 1 এটাও হয়ে গেছে এবং সাম ফ্রম 1 to n এটাও হয়ে গেছে, 5 সাম অফ স্কোয়ার ফ্রম 1 to n এটাও হয়ে গেছে এবং তার সাথে আমি সেদিন এটাও দেখিয়ে দিয়েছিলাম যে সাম অফ কিউ ফ্রম 1 to n. সো আজকে আমরা যেটা করব 7 নাম্বার, সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট অনলি ইভেন নাম্বারস বিটুইন 1 to n. সো 1 to n এর মধ্যে যে যে ইভেন নাম্বারস গুলো আছে সেগুলো আজ আমরা প্রিন্ট করব. সো এটা বেসিক্যালি আমি আজকে টু টাইপ ভাবে দেখাবো, হোয়াইল লুপ দিয়ে, বাট এটা টু টাইপ ভাবে দেখাবো যে দুভাবে এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করা যায়. সো শুরু করা যাক. সেটা হচ্ছে সলিউশন টাইপ 1. সো এখানে আমরা কি করব, আমরা এখানে ফর এক্সাম্পল আমরা এখানে এনটা 10 ধরে নিচ্ছি, তাহলে 1 to 10. সো 1 to 10 এর মধ্যে আমাদের কি কি ইভেন নাম্বারস আছে, 2 4 6 8 and 10. 10টা ইভেন নাম্বার. সো 1 to 10 এর মধ্যে এই পাঁচটা ইভেন নাম্বারস আছে. সো এগুলোর মধ্যে ডিফারেন্ট 2 2 প্রত্যেকটারই. সো অবভিয়াসলি প্রত্যেকটা ইভেন নাম্বার ডিফারেন্স 2 2 থাকে. তো আমি এখানে করেছি, এখানে আমি n একটা ইউজার ইনপুট নিয়ে নিয়েছি. সো ইউজার যে ইনপুটটা দেবে সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে n এর মধ্যে স্টোর হয়ে যাবে. দেন আমি কোথা থেকে ইনিশিয়ালাইজ করছি, 2 থেকে ইনিশিয়ালাইজ করছি. 1 থেকে তো ইনিশিয়ালাইজ করা যাবে না. সো 1টা তো ইভেন নাম্বার না, সো 2টা ইভেন নাম্বার আমরা জানি, ফার্স্ট ইভেন নাম্বার হচ্ছে 2. তো এখানে আমরা 2 থেকে ইনিশিয়ালাইজ করছি. দেন আমরা while লুপ দিয়েছি, কন্ডিশনটা কি দিয়েছি, i লেস দেন ইকুয়ালস টু n. যদি এখানে 1 দিতাম তাহলে ওটাও প্রিন্ট করে যেত 1টাও, কিন্তু আমি তো এখানে 2 2 ডিফারেন্ট করে আমি এটা ইনক্রিজ করেছি. সো এখানে যদি 1 দিতাম তাহলে 1টাও প্রিন্ট করে যেত, 1টাও অবভিয়াসলি n এর থেকে ছোট, সো এখানে প্রিন্ট 1 হয়ে যেত, i দিয়েছি. তো এখানে আমি ইনিশিয়ালাইজে ওই জন্য 2 থেকে করেছি, এখানে ফার্স্ট প্রিন্ট করবে 2টায়. সো এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি i লেস দেন ইকুয়ালস টু n, দেন প্রিন্ট i. তাহলে ফার্স্ট এটা 2 প্রিন্ট করে যাবে, দেন 2 থেকে কি হবে, দেন এখানে iটা ইনক্রিজ হচ্ছে, কত 2 ইনক্রিজ হচ্ছে, তাহলে 2 প্লাস 2 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 হয়ে পরে আবার এখানে চেক করবে কন্ডিশন. দেন আবার এটাও দেখবে যে n এর থেকে ওটা ছোট, ওটা প্রিন্ট করে যাবে. সো আবার ইনক্রিজ করে আবার কন্ডিশন চেক করবে, দেন ওরকম ভাবে 6টা প্রিন্ট হয়ে যাবে, দেন 8 প্রিন্ট হয়ে যাবে, দেন 10 যখন আসবে তখন দেখা যাচ্ছে ইকুয়ালস টু, দেন ওটা 10টাও প্রিন্ট করে যাবে. সো আউটপুটে কি কি দিয়ে দেবে, সো আউটপুটে পরপর এগুলো দিয়ে দেবে 2 4 6 8 10 পরপর এখানে সিকোয়েন্সিয়ালি দিয়ে দেবে. সো এটা হচ্ছে সলিউশন টাইপ 1. এবারে আরেকটা দেখাচ্ছি, সলিউশন টাইপ 2. সো এটা হচ্ছে সেকেন্ড টাইপ. সো এখানে আমরা কি করেছি, আমরা আরেকটা কিভাবে বলতে পারি যে ওটা ইভেন নাম্বারস. সো যেটা 2 দিয়ে ডিভাইড হবে, 2 দিয়ে ডিভাইড করলে যেটা রিমাইন্ডার 0 আসবে, যেটা রিমাইন্ডার 0 আসবে সেটা ইভেন নাম্বার আমরা বলবো. সো এখানে আমি কি করেছি, একটা ইউজার ইনপুট নিয়েছি. এখানে আমাদের চেক করার জন্য কিন্তু দুটো আমাদের স্টেটমেন্ট লাগবে. একটা while লুপ, এটা রিপিটেডলি এটা এক্সিকিউট করার জন্য, আর সেকেন্ড লাগবে যে 2 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার 0 এটা একটা চেক করবে. সো এখানে আমি একটা ইউজার ইনপুট নিয়ে নিয়েছি, সে ইউজার এখানে 10ই নিয়ে নিচ্ছি, তো 1 থেকে 10 প্রিন্ট করবে. সো এখানে ইনিশিয়ালাইজ আমি কিন্তু 1 থেকে নিয়েছি, এখানে 1 থেকে পরপর চেক করবে. সো 1টাও দেখবে, এখানে ডিভাইড করে দেখবে, যদি রিমাইন্ডার তো এখানে 1ই চলে আসবে, তাহলে রিমাইন্ডার 1 চলে আসবে, মানে তাহলে এটা অবভিয়াসলি অড নাম্বার, এটা ইভেন নাম্বার হচ্ছে না. সো এখানে ওটা প্রিন্ট করবে না. সেখানে আমি কি দিয়েছি, while লুপ দিয়েছি কি, i লেস দেন ইকুয়ালস টু n. সো i ইকুয়ালস টু কত আছে এখন, 1 আছে, সো 1 চলে আসবে. দেন এখানে কি ইফ কন্ডিশনটা দিয়েছি, ইফ কন্ডিশনের মধ্যে আমি কি বলে দিয়েছি যে i মডিউল 2 মানে তো আমি আগেই বলে দিয়েছি ইকুয়ালস টু যদি 0 হয়, মানে রিমাইন্ডার যদি 0 হয় তাহলে ওটা ইভেন নাম্বার, তাহলে এখানে i আছে 1, তাহলে i মডিউল 2 ইকুয়ালস টু 0, তাহলে এটা স্যাটিসফাই হচ্ছে না, এটা 1ই থেকে যাচ্ছে রিমাইন্ডার, সো এটা প্রিন্ট করবে না.
দেন ওটা এখানে ডাইরেক্টলি এখানে চলে আসবে। এটা তো ইফটা ওয়ান ট্যাব পরে আছে, মানে শুধু ইফ এর মধ্যে এইটুকু স্টেটমেন্টটা আছে, শুধু প্রিন্ট স্টেটমেন্ট আছে। দেন এটা তো একদম সোজা আছে, তার মানে এটা কিন্তু ইফ এর মধ্যে নেই। সো এটা আই ইনক্রিজ করে যাবে, আই ইনক্রিজ করে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। দেন এটা এখানের মধ্যে চলে আসবে আরো হোয়াইল লুপে। সো হোয়াইল লুপে গিয়ে আবার কন্ডিশনটা চেক করবে যে 2টা লেস দেন n, দেন ওটাও ট্রু। সো ইফ এর মধ্যে ওটা চেক করবে একবার যে 2 রিমাইন্ডার 2, তাহলে ওটা 2 মডিউল 2 ইকুয়ালস টু 0 আসছে, অবভিয়াসলি 0 আসছে। দেন ওটা প্রিন্ট করে যাবে, তখন ফার্স্ট আউটপুটে কি দিয়ে দেবে, ফার্স্ট আউটপুটে 2 প্রিন্ট করে যাবে। দেন এটা কিন্তু পুরোটাই while স্টেটমেন্টের মধ্যে আছে, এটা পুরোটাই while স্টেটমেন্টের মধ্যে পড়ছে। সেই ইফ স্টেটমেন্টটা while স্টেটমেন্টের ভেতরে পড়ছে। সেটা আবার 2 হয়ে পরে এখানে চেক করলো, দেন এখানে 2 প্রিন্ট করে গেল। দেন আবার 2টা ইনক্রিজ হয়ে 3 হয়ে গেছে। তো 3টা আবার গিয়ে এখানে চেক করছে যে 3টা কি লেস দেন n, এটা ট্রু, কিন্তু সেকেন্ড কন্ডিশনে এটা ফলস হয়ে যাচ্ছে, কারণ রিমাইন্ডার কিন্তু 1 থেকে যাবে। তো তার মানে এটা ইভেন নাম্বার না। সো দেন ওটা 3টা হবে না। দেন আবার 3টা ইনক্রিজ হয়ে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। সো 4 গিয়ে হয়ে আবার এখানে কন্ডিশন চেক করবে, তো 4 মডিউল 2 ইকুয়ালস টু 0 আসছে, অবভিয়াসলি 4টা ইভেন নাম্বার, 0 আসবে রিমাইন্ডার। সেখানে 4টাও প্রিন্ট করে যাবে। সো এরকম করে করে পরপর 10 অবধি প্রিন্ট করে যাবে। সো তোমরা, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো প্রোগ্রামটা। সো এবার আমরা এটা প্রোগ্রামেটিক্যালি এবার আমরা এটা রান করে দেখি যে এটা পুরোপুরি ঠিক আছে কিনা। দুটোই প্রোগ্রাম আমরা রান করে দেখি। সো আমি সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি, এবার ফটাফট দুটো প্রোগ্রাম রান করে দেখা যাক। তো সলিউশন টাইপ 1টা কি ছিল, একটা ইউজার ইনপুট নিয়েছিলাম n ইকুয়ালস টু int input enter the number, না, enter number up to which you want to print। দেন আমরা আইটাকে কোথা থেকে ইনিশিয়ালাইজ করেছিলাম, আইটা কিন্তু 2 থেকে ইনিশিয়ালাইজ করেছিলাম, 1 থেকে করিনি, নাহলে কি হবে 1টাই প্রিন্ট হয়ে যাবে। সো আই ইকুয়ালস টু 2 সেট করে দিয়েছি। দেন আমরা হোয়াইল স্টেটমেন্টটা স্টার্ট করেছি। কন্ডিশনটা কি ছিল, আই লেস দেন ইকুয়ালস টু n, দেন কোলন, প্রিন্ট কি করে দিচ্ছি, প্রিন্ট আই করে দিচ্ছি। দেন আইটা কত ইনক্রিমেন্ট হচ্ছে, i ইকুয়ালস টু i প্লাস 2। সো এবার এটা রান করে দেখি কি আসছে। সো এন্টার এখানে বলে দিয়েছে, এখানে মেসেজ দিয়ে দিয়েছে যে এন্টার নাম্বার আপ টু হুইচ ইউ ওয়ান্ট টু প্রিন্ট। তাহলে আমি এখানে 10 নিচ্ছি, তাহলে এন্টার করছি। তো এখানে দেখতে পাচ্ছ পরপর 2 4 6 8 10, মানে 2 ইনক্রিমেন্ট হয়ে এটা প্রিন্ট হয়ে গেছে, 2 ইনক্রিমেন্ট হয়ে প্রিন্ট হয়ে গেছে। এবার সেকেন্ড টাইপ সলিউশন টাইপ 2টা এবার করে দেখি। এটা তো ঠিক আছে, এবার সলিউশন টাইপ 2টাই দেখা যাক। সেটা যা ছিল সেটাই থাক, n equals to in input enter number up to which you want to print, এটা ছিল। দেন আমরা nটাকে কোথায়, iটাকে কোথা থেকে ইনিশিয়ালাইজ করছি, সরি i equals to 1, এখানে আমরা iটাকে 1 এ সেট করে রেখেছি। দেন while কন্ডিশনটা চালু করেছি and i less than equals to n কোলন। দেন আমরা এখানে কোনটা ইফ স্টেটমেন্ট স্টার্ট করেছি। তো ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা কি দিয়েছিলাম, i মডিউল 2 equals to 0, দেন কোলন দিয়ে কি প্রিন্ট করবে, প্রিন্ট i করবে। যদি এটা ট্রু হয় তো i প্রিন্ট করে যাবে। দেন কি করছি, ও সরি, দেন দেখো এখানে কিন্তু প্রিন্টের নিচে কিন্তু i equals to i plus 1 দেওয়া চলবে না, তাহলে কি হবে, তাহলে কিন্তু এটা ইনক্রিমেন্ট, এটা এই ইনক্রিমেন্টটা এটা কিন্তু ইফ স্টেটমেন্টের মধ্যেই পড়ে যাচ্ছে।
তাহলে আর হোয়াইল লুপ যখন আবার রিপিট করবে তখন আর কিন্তু ইনক্রিমেন্ট হবে না। সো এখানে আমরা কিন্তু ইফ এর নিচে দিতে হবে, মানে এটা ইফটার সাথে ইনক্রিমেন্টের কোনো এখানে মিল নেই, মানে কোনো রিলেশন নেই। সো আমরা এটাকে আলাদা করে নিয়েছি। সো আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান, এখানে ওয়ান করে করে আমরা ইনক্রিমেন্ট করেছি। দেন প্রোগ্রামটা এখানে লেখা হয়ে গেছে, এবারে রান করে দেখা যাক ঠিক আছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের বলে দিয়েছে, মেসেজ দিয়ে দিয়েছে এন্টার নাম্বার আপ টু হুইচ ইউ ওয়ান্ট টু প্রিন্ট। সো এখানে আমরা 14 দিয়ে দিই। সেখানে দেখতে পাচ্ছ 2 4 6 8 10 12 14, এখানে সব কটা ইভেন নাম্বার প্রিন্ট করে গেছে। সো তোমরা আই হোপ দুটো প্রোগ্রামই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে বলতে পারো, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।